अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन युशाक़िक़िर रसूल मिन बअदि मा तबय्यना लहुल हुदा वयत्तबि गैर सबीलिल मुमिनीन नुवल्लिहि मा तवल्ला वनुस्लिहि जहन्नम वसाअत मसीरा। আজকের জমিয়ত শুববানে আহলে হাদিসের 11তম কেন্দ্রীয় সম্মেলনের প্রথম অধিবেশনের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, জমিয়ত শুববানে আহলে হাদিসের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে দুই একটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। দীর্ঘক্ষণ তাকবীর ধ্বনি দিয়ে মাহফিল গরম আছে, আমি কোনো উত্তেজনাপূর্ণ বক্তব্য রাখতে পারি না। শুধু দুই একটি বিষয়ে স্মরণ করিয়ে দিয়ে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা যে দেশে বাস করি, সবার বাড়িতে, গ্রামের বাড়িতে কলার গাছ লাগানো আছে। আমাদের এলাকায় কলার বাগান করা হয় কৃষিকাজ, চাষাবাদের উদ্দেশ্যে। কলা গাছ পানিতে পড়ে গেলে হেলে পড়ে যায়, আর হালকা পাতলা ঝড় বাতাস আসলেও পড়ে যেতে চায়। ওই সময় বড় শক্তিশালী মোটা বাঁশ ওই কলা গাছে লাগিয়ে দেওয়া হয়। ওই বাঁশ নিয়ে গাছে যখন লাগিয়ে দেয়, একটু বাতাস আসলে আবার ওটা পড়ে যেতে চায়। তখন আপনারা খেয়াল করেছেন কিনা, ওই মোটা শক্ত বাঁশের সাথে ওর মাথায় একটা কঞ্চি লাগিয়ে দেওয়া হয়। ওইটা না লাগালে কিন্তু ও মোটা বাঁশেও গাছ ঠেকাইতে পারে না। কিন্তু যখন ওই বাঁশের মাথায় ছোট্ট একটা কঞ্চি বেঁধে দেওয়া হয়, তখন কিন্তু গাছটার হেফাজত হয়ে যায়। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস 3 কোটি জনতার প্রতিনিধিত্ব করে। এই বৃহৎ বটবৃক্ষ, এটাও কোনো সময় ওই রকম বিপদগ্রস্ত হইলে ওই কঞ্চির দরকার হয়। জমিয়ত শুববানে আহলে হাদিস এইরকম একটি গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি নির্ধারিত একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, যেই সময়ে আসলাম সেই সময় কুলাবে কিনা জানি না। আমি বলতে চাইছিলাম যে সালাফি দাওয়াতের মূল নীতিটা কিরকম এবং অন্যান্যদের সাথে এই দাওয়াতে যারা ব্যস্ত আছে তাদের পার্থক্যটা কিরকম। এই বিষয়টা সহজ করে যদি বলি তাহলে এরকম যে আমরা যেই আমল করে বলতেছি আমরা সহি আকীদায় আছি, সহি আমলে আছি, আহলে হাদিস আছি, মোটামুটি 73 ফেরকার যে একটা ফেরকার সুসংবাদ দেওয়া আছে, আমরা সবাই টুপি খুলে টুপি মাথায় দিয়ে ওই রকম দলে অন্তর্ভুক্ত হবার জন্য স্বপ্ন দেখে থাকি, বলেন আলহামদুলিল্লাহ।
এখন এই রকমই কাজ এই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আরো অনেকেই করে থাকে, কিন্তু তাদেরকে আবার ত্যাগ করা হয়। কেউ শাফি মাযহাবের লোক, কেউ হাম্বলি মাযহাবের লোক, কেউ মালিকি মাযহাবের লোক, তারাও জুড়ে আমিন বলে, তারাও সূরা ফাতিহা নামাজে পড়ে, তারাও রাফাদানি করে। এখন আমরা আহলে হাদিস একই রকম দেখতে সবার, তার মধ্যে ওরা মাযহাবী, আপনারা হলেন গায়রে মাযহাবী, আপনারা হলেন লা মাযহাবী। এই বিষয়টাকে খুব সহজভাবে যদি আমরা সমীকরণ করি তাহলে বিষয়টা এরকম হবে যে আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, যে আহলে হাদিস যারা, সালাফি যারা, এদের যে মূলনীতিগুলো আছে এই মূলনীতি দিয়ে অন্যান্য যেসব মানুষ আছে যারা ইসলামকে ধারণ করে, ইসলামকে মানার জন্য চেষ্টা করে, তাদের কাছ থেকে একটা নিরাপদ দূরত্ব অবস্থান করতে পারে। আমি উদাহরণ দিয়ে অনেক সময় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন এই দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। তো এই হেদায়েতের বাণী এই পর্যন্ত আসতে যেই কর্মধারাটা অব্যাহত আছে সেটা হলো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাধ্যমে আমরা সেই বিষয়টা পেয়েছিলাম। এখন এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা এই বিষয়টাকে দুইটা পর্যায়ে আমাদের কাছে নিয়ে আসছেন। একটা হলো তাহসিলুল হাদাফ, আরেকটা হলো তানফিজুল আমাল, তরিকাতুত তানফিজ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা এই হিদায়াতটা কিভাবে গ্রহণ করেছেন এবং সেটা কিভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এই জায়গাটায় গেলে আপনারা জানবেন যে অন্যান্য সকল মুসলমানদের কাছ থেকে আপনারা যারা সালাফি, আপনারা যারা আহলে হাদিস, আপনারা যারা মুহাম্মাদি, আপনারা যারা রাফাদানি, এই বিভিন্ন নামে কখনো আপনাদের ট্যাগ করা হয়, কখনো এই লকব দেওয়া হয়, কখনো সিফাত হিসাবে বর্ণনা করা হয়। এই জায়গাতে এসে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন যে একই রকম আমল করার পরেও ওরা এক জায়গায় অবস্থান করতেছে, আপনি আরেকটা জায়গায় অবস্থান করতেছেন। আল ইতিমাদ আলা মানহাজিস সালাফ ফি ফাহমিন নুসুস, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এই সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করতে পারবো না। একটা জিনিস শুধু ইঙ্গিত দিয়ে আপনাদের আমরা যাচ্ছি, সেটা হলো যে সালাফি দাওয়াতের যেই কয়েকটা মূল নীতি আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মূল নীতি হলো যে তারা শরীয়ত বুঝতে চায়, শরীয়ত বুঝাইতে চায় কিভাবে, সেটা হলো যে সালাফরা যেইভাবে এটাকে অনুধাবন করেছে, মানুষের কাছে বিবৃত করেছে, সেই জায়গাটা সালাফ বলতে আমরা সবাই পরিষ্কার আছি যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন, ইজাম, ইনাদেরকে বলা হয়। তো ওনারা শরীয়তটাকে যেইভাবে বুঝতে চেয়েছেন আমরা সেইভাবে বুঝবো, তাহলে আমরা সালাফি। যদি সেইভাবে না বুঝি, বুঝ আপনার ঠিক আছে, কিন্তু সেইভাবে না বুঝার কারণে আপনি সালাফি না, আপনি আহলে হাদিস না। মূল একটা জায়গায় আপনাদের নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া ইদাকুম ইলাল মারাফিক ওয়ানসাবু রুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তোমরা যখন ওযু করবা তো ওযুর ভিতরে চারটা জিনিস দিয়ে দিল, মুখ ধোও, হাত ধোও কোমর পর্যন্ত, মাথা মোছা করো এবং পা। এখন এই কথাটা বাংলা ভাষায় বলার পরে এটা চলে আসলো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই কোরআনের আয়াত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে কি বুঝলেন সেটা যদি আমরা যাই, মুসলিম শরীফে হজের একটা হাদিস আছে, বড় হাদিস, সংক্ষেপে সেখানে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম বর্ষে, শেষ বর্ষে, ওনার জীবনের শেষ যে বয়স, হজে গেলেন। তো আমরাও সবাই হজে গেলাম। তো সেখানে লাখ লাখ মানুষ তার সামনে হজে চলে গেল।
রাসূলুল্লাহ ইসলাম আমাদের সাথে রওনা দিলেন। তার পিছনে চোখ যত যায় মানুষ আর মানুষ, সামনে ঠিক ওরকম, ডানে বামে এইরকম মানুষ জড়িয়ে আছে। তো সমস্ত মানুষ কেন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন আমরা সেটা দেখব এবং শিখব। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা আল কোরআন ইয়ানজিলু আলাইহি ওয়া হুয়া ইয়ালামু তাবিলাহু ফাবিমা কানা ইয়ামালু মিন শাই আমিলনা বিহি। এই হলো সাহাবীদের তাহসিলুল হাদাফ, টার্গেট ফুলফিল করার জন্য এই হাদিসটাতে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আছেন, কোরআন নাজিল হচ্ছে, তিনি কোরআনের অর্থ বুঝতেছেন, তিনি যাই এই রাস্তায় দীর্ঘ পথে আমল করে যাচ্ছেন, আমরা দেখে দেখে তাই আমল করতেছি। প্রশ্ন শেষ। কিন্তু এই আয়াত যখন পরবর্তী মানুষের কাছে আসলো, ইরাকে যখন আসলো, তখন একজন ইমাম সাহেব বললেন যে কোরআন যেভাবে বলছে মুখ ধো, হাত ধো, মাথা মোছা করো এবং পা, আপনি যদি ইচ্ছা করেন আগে পাও ধন, মাথা মোছা করেন, হাত ধন, মুখ ধন, তাও আপনার উযু হয়ে যাবে। বলছে কেন উযু হয়ে যাবে? বলছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে এবং এবং বলেছে, ওয়াও ওয়াও বলেছে। এই ওয়াও এটা তারতিব ধারাবাহিক রক্ষা না করলেও চলে, ফতোয়া দিয়ে দিলেন। ইরাকেও ফতোয়া চলতে থাকলো। এই ফতোয়া আবার যখন মিশরে গেল, ওখানে আবার আরেকজন ইমাম, এই চার মাযহাবের একজন ইমাম, উনি আবার বিচার বিশ্লেষণ করে বললেন যে না, এই ধারাবাহিক রক্ষা করতে হবে, এটা ওয়াজিব। বলছে কিভাবে বুঝলেন? বলছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা জিনিস ধোয়ার জন্য বলছেন, একটা মাসা করার জন্য বলছেন। তো সেই হিসাবে গোসলের ধারাবাহিকতা, ধোয়ার ধারাবাহিকতা হিসেবে এমন হওয়া উচিত ছিল, ফাগসিলু উজুহাকুম ওয়া ইতাকুম ইলাল মারাফিক ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরুসিকুম। এই মাসাটা মাঝখানে আসার কথা ছিল না, কিন্তু এই তিনটা গোসলের মাঝখানে যেহেতু চলে আসছে, এই মাঝখানে আসাটা প্রমাণ করতেছে যে এখানে ধারাবাহিক রক্ষা করা লাগবে। আগে পাও ধুয়ে পরে হাত ধুলে ওযু হবে না। আপনাদেরকে যদি প্রশ্ন করি কারটা ঠিক, তা আপনারা বলবেন যে এই যিনি বলছেন ধারাবাহিক রক্ষা করা লাগবে, ইনারটা ঠিক, কারণ ইনার দলিলগুলো মজবুত মনে হচ্ছে। কিন্তু এই যে ঠিক বললাম, এই ঠিক বলাটা ঠিক না। ঠিক না কেন? ঠিক না এই জন্য যে যারা সালাফি হবে, যারা আহলে হাদিস হবে, তারা এইভাবে ঠিক বলবে না। তারা এটা আমল করবে কিভাবে, সেই জায়গায় আপনাদেরকে খুব সংক্ষেপে নিয়ে যাব। এই হাদিসটা ইরাকে যখন আমল হতে থাকলো, এই আয়াত যখন পার্সপেক্টিভ হিসাবে তাতবিক হতে থাকলো, তানফিজ হতে থাকলো, সেখানে তারা এসে আবার একটা ঝামেলায় পড়ে গেল। সেটা হলো যে আরজু লাকুম, এই শব্দটা দুইভাবে পড়া যায়। আরজু লাকুম ইলাল কাবাইন, আরেকটা কেরাতে আরজু লিকুম ইলাল কাবাইন। মশহুর কেরাত হলো আরজু লাকুম, তাহলে পাও ধোয়া লাগবে, ধোয়া ফরজ, না ধুলে ওযু হবে না। আর কেরাতের সাজায় বলছে আরজু লিকুম। তাফসীরে কাশফ, তাফসীরে তাবারি, ওনারা মজহুলের সেগা দিয়ে কথিত আছে বলে রিওয়ায়াত করেছেন, কিন্তু ওই এলাকার মানুষ এটাকে অন্যান্য কারণে পার্সপেক্টিভে মজবুত করে নিয়েছে। তো বলছে আরজুলিকুম ইলাল কাবাইন মানে হলো মাথা মোছা করো এবং পা। সুতরাং কি করতে হবে? পাও মোছা করতে হবে, পাও ধোয়া যাবে না। যদি ধোন তাহলে ওযু হবে না। আজকে ইরাকে এবং ইরানে হাজারো মুসলমান আছে, ওরা ওযু করে কিন্তু পাও ধোয় না, কারণ পাও ধুলে ওযুই হবে। এখন প্রশ্ন যেটা বেঁধে গেল সেটা হলো যে আমরা যারা আম পাবলিক, সাধারণ জনগণ, ওনারা কি করব? পাও ধোবো কি ধোবো না? যারা ধোয় এখানেও বড় বড় আলেম, যারা ধোয় না তারাও বড় বড় আলেম, আমরা যাব কোন দিকে? তো সেই সময়ে এই বিপদগ্রস্ত জনতা যখন সুরাহা চাইল, তো তাদেরকে বললো যে ইরাকে সমাধান হবে না, মিশরে যেও কাজ হবে না। বলছে কি করতে হবে? বলছে হজের মৌসুমে হজে যাও, হজে গেলে সেখানে সাহাবীদেরকে পাওয়া যাবে, তারা এর একটা
একটা সঠিক সমাধান দিতে পারে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম আহলে হাদিস কাকে বলে, সেই পয়েন্টে যেয়ে আমি শেষ করে দেব। তো ওই লোকগুলো তখন চাইলো আলেমদের কাছে। তো একজন আলেম বললো যে আপনারা হজের সময় হজে যাবেন, যে এই হজে বাইতুল্লাহ যে মাতাব আছে, এই মাতাবে বিকেল বেলা দেখবেন একটা লোক 3 মাথায় বসে আছে। ওই লোকের পাইলে জিজ্ঞেস করবেন, উনি বলে দিবেন। 3 মাথায় তো বুঝতে পারছেন যে আপনারা মানে মুরব্বী হয়ে গেছে, 3 মাথায় বসে থাকবে, ওকে ধরলে পেয়ে যাবেন। তো হজ করে খুঁজতে খুঁজতে একদিন 3 মাথার এক লোককে পাওয়া গেল। এরপরে 2-4 জনকে জিজ্ঞেস করলো, তারা বললো যে উনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুফাসসির। তো ওনার কাছে ও লোকেরা চলে গেল, যে বললো যে আপনারে খুঁজতেছি, আমরা সেই ইরাক থেকে হজ করতে আসি, বিরাট একটা বিপদের মধ্যে আছে, আমাদের উদ্ধার করেন। তো বলছে সেটা কি? তো বলছে এইরকম আমাদের ওখানে বড় বড় আলেম, সে ডক্টর, পিএইচডি, আরো বড় বড় মুফতি, দাওরা সব পাস করা, ওরা বলে যে পাও না ধুলে ওযু হবে না। আবার আরেক গ্রুপে ওইরকম বড় বড় মুফতি আছে, তারা বলছে পাও ধুইলে ওযু হবে না। তাহলে কার ওযু হবে সেইটা আজকে আপনার কাছে শুনতে আসছি। কার ওযু হবে ভালো করে খেয়াল করেন। ইলামুল মুআক্কিন ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চওড়া আলোচনা করেছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। এবার এই প্রশ্ন শুনে ওই 3 মাথার মুরব্বীটা কি বলতেছে শুনে। উনি বলতেছে, বাবারা তোমরা যে প্রশ্ন করছো কার ওযু হবে সেটা বলেন। এই প্রশ্নের উত্তর দিতে পারে পৃথিবীতে 2 জন। একজন হলো সামাই, যিনি ওই আরশ মহল্লায় আছেন, উনি বলতে পারবে কার ওযু হয়েছে। আরেকজন বলতে পারতেন ও ফি কবরুল মদিনা, মদিনার কবরে শুয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনার প্রায় 70 বছর পার হয়ে গেছে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। বলছে এই 2 জন মাত্র বলতে পারবে কার ওযু হয়েছে, আর কারো বাবার সাধ্য নাই এই বলা কার ওযু হয়েছে। তোমরা যদি আমাকে এই প্রশ্ন করো, ভালো করে খেয়াল করবেন, তোমরা যদি আমাকে এই প্রশ্ন করো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন, আমি তোমাদেরকে 10 বার দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওযু করতেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আহলে হাদিস। এর নাম আহলে হাদিস। এ তারতিব ঠিক না, ঠিক না, ওযু হইল কি হইল না, বর্ণনা দেওয়া আহলে হাদিসের কাজ না। আহলে হাদিসের কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছে, আমার এই কাজটা ঠিক সেইভাবে করতে হবে। এখন ওযুর কোনটা ফরজ, কোনটা মুবাহ, কোনটা সুন্নাত, কোনটা এই, কোনটা তাকিদ, কোনটা মুআক্কাদা, এত হিসাব করার দরকারটা কি আপনার? কোরআনের আয়াত নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে দেখাইছে, আপনি সে ওযু করতে থাকেন, কাজ শেষ। কিন্তু আমাদের ঝামেলা যেটা হইলো সেটা হইলো যে আমাদের যখন বলে যে আপনি যে রাফালা দিনে করতেছেন, জোরে আমিন বলতেছেন, এ কোথায় পাইলেন? তো বলছে সহিহ হাদিসে আছে। তখন বলে যে আমরা যে নাভির নিচে হাত বাঁধি, আমরা যে আমিন বলি না, তা আমাদেরটা কি হবে? বলছে ভুয়া, ভুয়া। বলছে এইটা আহলে হাদিস না। আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস বলে যে আপনাকে যখন প্রশ্ন করা হবে যে আপনি রাফালা দিন করেন কেন, আপনি বলেন যে এটা সহিহ হাদিসে আছে। আপনি যদি দেখতে চান আপনাকে আমরা 10 বার কিতাব খুলে দেখাই দিব। এরপরে যখন বলবে তো আমি নাভির নিচে হাত বাঁধি, রাফালা দিন করে না, আমারটাকে সহিহ হাদিস না, তখন আহলে হাদিস বলবে আমি কি বলেছি আপনারটা সহিহ হাদিস না, ওটা হাদিসে আছে না না আছে আপনি এটা খুঁজে দেখেন। অনেক পাঠায় দেন খুঁজতে, ওই জায়গায় গেলেই তো পাগল ধরা পড়ে যাবে। বলেন যাবে কি যাবে? হলো আহলে হাদিস। সুতরাং এই পৃথিবীর মানুষরা সব জাহান্নামে চলে যাবে, টিকিট বিক্রি করা আপনার দরকার নাই। আপনার দরকার হলো আপনি যা করতেছেন এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হচ্ছে কিনা, সহিহ হাদিসে আছে কিনা, এইটা ইয়াকিন হাসিল করেন, আমল করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন।
আশেপাশে যারা আসবে তাদেরকে সেই করে তাড়িয়ে দিয়েন না। আপনি বলেন না যে এই করলে ও বেদাত, ওর জন্য জাহান্নামেও জায়গা নাই, ও দূর করে সেই করে দিয়েন না। আপনি ওকে কাছে নিয়ে আসেন, ওকে বলেন যে আপনি আপনার বিষয়টা যদি জানতে চান, আপনি যেখান থেকে শুরু করেছেন ওখানে খোঁজ নেন যে ওইটা আছে কি নাই। ওখানে গেলে আপনি যেভাবে সহিহ হাদিস পেয়ে, বাপ দাদা আপনার হানাফি ছিল, মাযহাবি ছিল, বেদাতি ছিল, মাজার পূজারি ছিল, মাশাআল্লাহ এই সুন্দর নূরানি চেহারায় এই মাহফিলে হাজির হয়ে গেছেন, ওই লোকেরাও ইনশাআল্লাহ এইভাবে খুঁজতে গেলে ওরা বুঝবে যে আমার এই আমল সহিহ আর নাই, আমাদের সহিহ আমল ওই জায়গায় পড়ে আছে, আমরা ওই সহিহ আমল ধরে নিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে এই মূলনীতিটার উপরে আমল করবার তৌফিক এনায়েত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।